আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 10 দূরত্ব উচ্চতা যে অধ্যায়টা আছে সেখান থেকে কয়েকটি সমস্যার সমাধান করব। আজকে আমরা আজকের আগের যে পর্বগুলো ছিল এই অধ্যায়ের, সেগুলোতে আমরা উন্নতি কোণ নিয়ে কাজ করেছি। আজকে কাজ করব আমরা অবনতি কোণ নিয়ে। এই জন্য আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব অবনতি কোণ কাকে বলে। তো অবনতি কোণ কাকে বলে বুঝতে হলে একটু করে আমার কথাগুলো শুনতে হবে। ভূমির উপর যদি কোনো সরল রেখা আঁকা হয় তাকে বলা হয় ভূতল। তো ভূতলের একটা সমান্তরাল রেখা আছে, মনে করো সিডি। এবি হলো ভূতলের রেখা, এটা ভূতলের রেখা। তো ভূতলের সমান্তরাল রেখা হচ্ছে সিডি। সিডি হচ্ছে ভূতলের সমান্তরাল রেখা। তো ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু হতে, এই ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, কিন্তু ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ওই ভূতলের সমান্তরাল রেখার সাথে যদি কোনো কোণ উৎপন্ন করে, যেমন ভূতলের সমান্তরাল রেখা হচ্ছে সিডি, সিডি এবি এর সমান্তরাল, তার নিচে একটা বিন্দু কি পি। তো পি বিন্দু হতে ভূতলের সমান্তরাল রেখার ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হলো পিইউডি, তখন এই পিইউডি কোণ বলবো অবনতি কোণ। অবনতি কোণটা হবে পি বিন্দুর অবনতি কোণ পিইউডি। উ এর সাপেক্ষে পি বিন্দুর অবনতি কোণ পিইউডি। আবার অবনতি কোণটা হবে ভূমির সমান্তরাল রেখার নিচে। ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সে কোণকে অবনতি কোণ বলবো। তাহলে ভূমির সমান্তরাল রেখা যদি সিডি হয়, তার নিচে একটা বিন্দু যদি পি হয়, তো ভূমির সমান্তরাল রেখার একটা বিন্দু, ও বিন্দুতে পি যে কোণ তৈরি করে পিইউডি, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবনতি কোণ পিইউডি। অর্থাৎ অবনতি কোণটা হবে নিচের একটা বিন্দুর ভূমির সমান্তরাল রেখার উপরে অবস্থিত। আমাকে মনোযোগী হতে হবে। তাহলে আমরা অবনতি কোণের সংজ্ঞা কিভাবে দাঁড়া করালাম? ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা অবনতি কোণ বলে। অর্থাৎ নিচের একটা বিন্দুর অবনতি কোণ হয় উপরে, এবং উ এর সাপেক্ষে পি বিন্দুর অবনতি কোণ এখানে পিইউডি। আমরা উন্নতি কোণের ক্ষেত্রে কিন্তু ভূমির সমান্তরাল রেখা আঁকতে হয় না, কিন্তু অবনতি কোণ আঁকার সময় অবশ্যই ভূমির একটা সমান্তরাল রেখা আঁকতে হবে। সেই ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দুর যে একটা কোণ উৎপন্ন হবে তখন সেটাকে অবনতি কোণ বলে। সুতরাং আমাদের প্রশ্নের বর্ণনায় কোথাও যদি অবনতি কোণ কথাটা উল্লেখ থাকে, তাহলে ওই ছবিটা আঁকার সময় ভূমির একটা সমান্তরাল রেখা আঁকতে হবে, এটা আমাকে বুঝতে হবে। চলো আমরা আজকে এই পর্বে আমরা দুইটা সমস্যার সমাধান করব। এই সমাধান দুইটা বুঝলেই অবনতি কোণ তুমি বুঝে ফেলবে। একটি গড়ের ছাদের, আমরা মনে করি এটা একটা গড়, এই গড়ের ছাদের এটা বিন্দু। গড়ের ছাদের কোনো বিন্দুতে, মনে করি পি বিন্দুতে, গড়ের ছাদের কোনো বিন্দুতে পি বিন্দুতে, ওই বিন্দু হতে, অর্থাৎ যে বিন্দুর কথা বলছে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, তো পি বিন্দু হতে 20 মিটার দূরে, পি বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলের একটা বিন্দুর, ওই যে বলছিলাম নিচের একটা বিন্দুর, ভূতলের একটা বিন্দু আমরা মনে করি কিউ, ভূতলের একটা বিন্দুর অবনতি কোণ, অর্থাৎ পি বিন্দুতে কিউ বিন্দুর অবনতি কোণ। তাহলে ভূমির সমান্তরাল রেখা টানতে হবে তোমাকে। অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তোমাকে বলছে গড় যেটা সেটার উচ্চতা কত, অর্থাৎ পিএম কত। আমরা আবার দেখি, এইটা মনে করি একটা গড়, গড়ের পাদবিন্দু মনে করো এ, শীর্ষবিন্দু মনে করো সি। এবার দেখো এটা ছাদ, আর কি শীর্ষবিন্দুতে ছাদ হবে, গড়ের ছাদের কোনো বিন্দুতে সি বিন্দুতে, ওই বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দুর,
অর্থাৎ ভূতলস্থ বিন্দু মনে করো ডি, তাহলে এই ডি বিন্দুর অবনতি কোণ হবে সি বিন্দুর। তাহলে আমাদের আলোচনা মতে ডি এর সমান্তরাল রেখা টানতে হবে এবং সেটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। গড়টির উচ্চতা এসি ইকুয়াল টু কত? চলো আমরা এই ছবিটা আঁকাও দেখি এবং সমস্যাটা সমাধান করে ফেলি। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা ভূমির সমান্তরাল রেখা একটা তো লাগবেই, তারপরে এখানেও লম্ব আঁকবো আমরা। ছবিটা আঁকা শিখতে, আমি যেভাবে আঁকছি তুমি ওভাবে আঁকলে খুব ইজিলি ছবি এঁকে ফেলতে পারবে। এটাও আঁকি আমরা, তারপর ওইটাও ভূমির সমান্তরাল যেহেতু, তার মানে এটাও লম্ব হবে আর কি। তুমি এইখানে দিয়ে ওইদিকে, অর্থাৎ এই কোণটা, এই রেখাটা এটার সাথে মিলিয়ে তুমি যদি এইদিকে টান মারো তখন এটা ভূমির সমান্তরাল হয়ে যাবে। তার মানে এসি হচ্ছে দেওয়াল, এটা ভূতলের একটা বিন্দু, আর এটা হচ্ছে সমান্তরাল রেখা, এবং ওই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই এসিটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। চলো আমরা বিবরণ লিখে ফেলি। মনে করি আমরা 13 নম্বরটা করতেছি, অনুশীলনী 10-এর। মনে করি গড়টির পাদবিন্দু এ এবং ছাদের বিন্দু সি এবং ভূতলস্থ বিন্দু কত শিক্ষার্থীরা? ভূতলস্থ বিন্দু সি, এবং এই কথাটা কিন্তু লিখতে হবে এ বি এর সমান্তরাল সি। যখনই তুমি অবনতি কোণের সমস্যার সমাধান করবে, ভূমির সমান্তরাল লেখার কথা কোনটা সেটা বলে দিবে স্পেশালি, যে এ বি এর সমান্তরাল সি। তাহলে এবার আমরা প্রশ্ন পড়ে কি বুঝতে পারতেছি? বি থেকে সি কত মিটার? 12 মিটার। সেটা আমরা বলে দিব যে বি থেকে সি 12 মিটার। অ্যাঙ্গেল বিসি কত ডিগ্রি? 30 ডিগ্রি। সেটাও আমরা বলে দিব। এবার শিক্ষার্থীরা আমরা কিছু কথা বলে, এখানে আরো কিছু কথা লিখবো, আমরা কিছু কথা বলবো, শুনবে তোমরা। কি দেখো, আমরা কি জানি? এটা তো সমকোণ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া যদি যে কোনো একটা কোণের মান জানা যায় এবং যে কোনো একটা বাহুর মান জানা যায়, তাহলে অপর বাহুর মান বের করা যায়। এখন দেখো, এবিসি ত্রিভুজের কিন্তু বিসি বাহুর মান জানি, আমাকে এসি বের করতে বলছি, গড়টার উচ্চতা বিসি জানি, কিন্তু এক সমকোণ, কিন্তু এই দুইটা কোণের কোনো কোণ জানি না, আমরা জানি না। তো আমরা তো এই দিকের কোণটা জানি 30 ডিগ্রি, কিন্তু এবিসি ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে কোনো কোণের মান জানি না। কিন্তু আমরা কি জানি? যে কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যদি একটা কোণের মান জানি, আমরা কি জানি? যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণের যদি যে কোনো একটা কোণের মান জানি এবং যে কোনো একটা বাহুর মান জানি, বাকি দুইটা বাহুর মান বের করা যায়। তো এখন দেখো, তুমি সমকোণী ত্রিভুজ, এই এবিসি তো সমকোণী ত্রিভুজ, তার কোন সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণের যদি যে কোনো একটা কোণের মান জানি এবং একটা বাহুর মান জানি, বাকি বাহুর দুইটার মান বের করা যায়। আমাদের এই এবিসি ত্রিভুজে আমরা বিসি বাহুর মান জানি, আমি এসি বাহুর মান বের করতে চাচ্ছি, কিন্তু এবিসি অথবা এসিবি দুইটা কোণের একটাও জানি না। কিন্তু আমরা যদি সেটা জেনে ফেলি তাহলে কিন্তু আমি এসি বের করতে পারি। তখন তোমার একটি জ্যামিতিক জ্ঞানের থাকতে হবে যে দুইটি বাহু যদি সমান্তরাল হয়, এদের যদি একটা ছেদক থাকে, তাহলে একান্তর কোণ দুটোটা পরস্পর সমান। তো যেহেতু তুমি এবি আর সি সমান্তরাল, বিসি এদের ছেদক, তাহলে এই কোণের পরিমাণ যতটুকু, এই কোণের পরিমাণও ততটুকু, সেইটা তুমি এখানে সুতরাং দিয়ে লিখবে। সুতরাং বিসিই কোণ সমান এবি সি কোণ সমান 30 ডিগ্রি। শিক্ষার্থীরা এখন হয়ে গেল। এখন দেখো, এই কোণের পরিমাণ 30 ডিগ্রি, এই বাহুর মান জানি, এই বাহুর মান বের করতে হবে। এবার এই কোণের সাপেক্ষে বাহু, এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ, এটা লম্ব। এবি তো দরকারও নাই, বেরও করব না, অর্থাৎ এটা আমি বের করব না, আমি এসি বের করবো, এটা জানি।
তাহলে এটার নাম অতিভুজ, এটার নাম লম্ব। লম্ব অতিভুজ দিয়ে কি হয়? সাইন। আমরা এখানে সাইন থিটা প্রয়োগ করব। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি হতে পাই সাইন থিটা প্রয়োগ করি। সাইন কোনটার নাম কিন্তু এইটা না, এটা এবিসি। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি এবং অতিভুজ হচ্ছে বিসি। তো শিক্ষার্থীরা সাইন 30 ডিগ্রি, তো এসির মান তো আমরা বের করতে চাই, বিসির মান হচ্ছে 12। তো আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ এসি বাই 12। তো 2AC সমান কত? 2AC সমান 12। তো আমরা এসির মান বের করব 12/2, সুতরাং এসি ইকুয়াল টু 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও আন্তরিকভাবে দুঃখিত, এই পর্ব আমাদের সমস্যাটা হয়েছে। সেটা হলো যে আমরা কিন্তু ওই স্থান থেকে 20 মিটার দূরে বিন্দুগুলো আছে এটা প্রশ্নে বলেছে, কিন্তু আমরা সেটা 12 মিটার লিখেছি এবং আমরা সেটা এখানে 12 ধরেছি আমরা, এবং সেইটা 12 বসিয়েছি, আনসার হয়েছে 6। কিন্তু আমরা যদি 20 এখানে 20 ধরে কাজ করতাম তখন আনসার হতো কত? আনসার হতো 10। সুতরাং এই ভুলটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা যখন ভিডিওটা করছি, এই যে এখন আজকে হলো 16 তারিখ, প্রচণ্ড গরম বাইরে আর কি, এবং সকাল এখন 10 সাড়ে 10টা, তো ফ্যানগুলো সব বন্ধ, মানে আমি খুব ঘামাচ্ছি। তো আমি তো ফ্যানে কাজ করতে করতে অভ্যস্ত, তো ভিডিওটা যখন রেকর্ড করি তখন গরমের ভিতর কাজ করতে হয়। তো তখন স্বাভাবিকভাবে যেভাবে আমি কাজ করি, এখানে একটু কাজ করতে একটু মানে অস্বস্তি লাগে আর কি। তখন ওই যে ফিগার একটা জায়গায় একটা লিখে রাখি। আমি গত পর্ব একই কাজটা করেছি, এই পর্ব ঠিক একই সমস্যাটা হয়েছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা 20, আমরা যদি 20 দিয়ে করতাম 10 আসতো, তো অসুবিধা নাই, 20 দিয়েও একই কাজ, 10 দিয়েও একই কাজ। তো এই ভুলটা আমরা আশা করছি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং তুমিও ভেবে লিখবে যে এটা তো ভুল না, আসলে আমরা হয়ে গিয়েছে। 12 জায়গায় আমরা কি দিয়ে দিব? এখানে 12 আছে, 10 দিব, এখানে 10 দিব, 10 দিব, সরি 20, 12 জায়গায় 20 দিব, এখানেও 20 দিব, এই 12 জায়গায় 20 দিব, এখানেও 20 দিব, এখানেও 20 দিব, এখানেও 20, এখানেও 20, তখন 10 আসবে, তখন বইয়ের উত্তরের সাথে মিলে যাবে। তো এই ত্রুটির জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা আনসারটা লিখে ফেলি। সুতরাং গড়টির উচ্চতা ইকুয়াল টু, গড়টির উচ্চতা ইকুয়াল টু 6 মিটার, এটাই আনসার। শিক্ষার্থীরা, এখন আমরা বইয়ের অর্থাৎ অনুশীলনী 10-এর কাজ, একটা কাজ আছে, সেই কাজটা আমরা খুব মনোযোগের সাথে করব। দুইটা মাইলপোস্টের মধ্যবর্তী কোন স্থানে, তোমরা যারা চট্টগ্রাম থেকে ঢাকা গিয়েছো, সে হাইওয়েতে ডানে তুমি বাম দিক দিয়ে রাস্তায় দেখবে কদ্দূর পরে পরে গিয়ে লিখে আছে ঢাকা এত কিলোমিটার, ঢাকা এত কিলোমিটার, ঢাকা এত কিলোমিটার, এবং মনে করো এখানে লেখা আছে 119 কিলোমিটার, পরেরটা গিয়ে দেখবে যে লেখা আছে 118 কিলোমিটার, এর পরেরটাতে দেখবে যে লেখা আছে 117 কিলোমিটার। এরকম কমতে কমতে ঢাকায় যখন যাবে তখন দেখবে যে 0 কিলোমিটার লেখা আছে। এগুলোকে বলা হয় কিলোমিটার পোস্ট, অর্থাৎ হাইওয়ের পাশে হলুদ এর কতগুলো মানে স্তম্ভ মাটির সাথে পুঁতা থাকে, এগুলাকে বলা হয় কিলোমিটার পোস্ট। ওগুলো দ্বারা কিলোমিটার নির্দেশ করে বলে সেগুলা কিলোমিটার পোস্ট। তো কিছুদিন আগেও আমাদের দেশে কিন্তু মাইল প্রচলন ছিল, তখন যেগুলো ছিল তখন এগুলোকে বলা হয়তো মাইল পোস্ট, অর্থাৎ দুইটা পোস্টের মধ্যবর্তী জায়গায় এখানে যেমন 1 কিলোমিটার, সেটা যদি 1 মাইল হয় তখন এদেরকে বলা হয় মাইল পোস্ট। মাইল পোস্ট মানে রাস্তার হাইওয়েতে কতগুলো ফিলার মাটির সাথে পোতা থাকে, সেগুলা একটার সাথে আরেকটা দূরত্ব 1 মাইল নির্দেশ করে, এগুলাকেই বলা হয় মাইল পোস্ট। দুইটা মাইল পোস্টের, তো দুইটা মাইল পোস্টের মানে পোস্ট দুটোটার মধ্যবর্তী দূরত্ব হলো 1 মাইল। মনে করো এটা একটা মাইল পোস্ট, এটা একটা মাইল পোস্ট, সেই এই দুইটার মাঝখানে কত মাইল? 1 মাইল। দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে, মনে করো একটা মাইল পোস্টের অবস্থানে আরেকটা মাইল পোস্টের অবস্থান পি, তো সেটার উপরে সি বিন্দুতে একটা বেলুন উঠতেছে, এখানে একটা বেলুন উঠছে। দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানে, ঠিক মিডলে না, অর্থাৎ এবির মাঝে যে কোনো জায়গায়, মাঝখানে মধ্যখানে না, মধ্যবর্তী কোন স্থানে, মধ্যবিন্দুতে না,
মধ্যবর্তী কোনো স্থানে, এটা মধ্যবিন্দুতে না, অর্থাৎ এ বির মাঝে যে কোনো জায়গায় একটা বেলুন উঠছে। এই বেলুনের স্থান থেকে মাইলফোর্স দুইটার অবনতি কোণ, বেলুনের স্থান থেকে ওই মাইলফোর্স দুইটার অবনতি কোণ। তাহলে সি বিন্দুতে যদি তুমি মাইলফোর্সের অবনতি কোণ আঁকতে চাও, তাহলে এ বির সাথে যোগ করলে যে রেখাটা হয় তার একটা সমান্তরাল রেখা আঁকতে হবে এখানে তোমাকে, অবশ্যই এটা সমান্তরাল একটা রেখা আঁকতে হবে। তারপর তুমি সির সাথে যোগ করলে, এটার সাথে এটা যোগ করলে এদিকে একটা অবনতি কোণ পাবে, এদিকে একটা অবনতি কোণ পাবে। তো দুইটা অবনতি কোণ বলছে, একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। এখন তোমাকে বলছে যে বেলুনটা মানে এই ভূমি থেকে কত উপরে আছে সেটা মিটারে বের করে দেখাতে হবে। আবার আমরা দেখি এই দুইটা মাইলপোস্ট এবি, সেই মাইলপোস্টের উপরে একটা স্থানে একটা বেলুন উঠছে সি বিন্দুতে। তো সি বিন্দুতে এই মাইলপোস্ট দুইটার অবনতি কোণ, তার মানে এবি এর সমান্তরাল রেখা আঁকতে হবে। তো অবনতি কোণ, একটা অবনতি কোণের পরিমাণ 30 ডিগ্রি আর একটা অবনতি কোণের পরিমাণ 60 ডিগ্রি। বেলুনটা ভূমি থেকে কত উপরে আছে সেটাই বের করতে হবে এবং সেটা মিটার এককে বের করতে হবে। চলো, এইটা এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সমস্যা। এটা আমরা খুব মনোযোগের সাথে করব, পরীক্ষার সময় করে যাব এটা। চলো আমরা এঁকে ফেলি, আমরা সমান্তরাল রেখাটা এঁকে ফেলি একটু করে। সমান্তরাল রেখা আঁকার জন্য এই যে এটা আঁকলাম আমি, এটার সাথে এটা মিলালাম, মিলিয়ে এইদিকে দিলাম, এদিকেও বাড়িয়ে দিলাম, এদিকেও বাড়িয়ে দিলাম। তো এটা একটু ছোট করি, তাহলে কোনটা বড় হবে। তার মানে একটা কি মাইলপোস্ট, বি একটা মাইলপোস্ট, সি হচ্ছে বেলুনের অবস্থান এবং এম এন হচ্ছে এবির সমান্তরাল রেখা। এখানে লম্ব আঁকছি, সি এটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে 30 ডিগ্রি শিক্ষার্থীরা, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, আমাকে বের করতে হবে সি। তো আমরা বিবরণটা লিখে ফেলি, মনে করি আমরা বিবরণটা লিখে ফেলব। আমরা বিবরণটা স্টুডেন্টরা আমরা বিবরণটা লিখে ফেলি। মনে করি মাইলপোস্ট দুইটির অবস্থান এবি, বেলুনের অবস্থান সি, এবি সমান্তরাল এবি সমান্তরাল এম এন। তারপর সি হতে তুমি লম্ব আঁকছো সেটাও বলবা, এবির উপর কি আঁকি, সি লম্ব আঁকি। এবার আমি প্রশ্ন পড়ে যা যা বুঝতে পেরেছি তা লিখবো এবং কিছু কথা বলবো, মনোযোগী হবে। এ থেকে বি সমান 1 মাইল। এখন শিক্ষার্থীরা তোমাকে প্রশ্ন বলছে কিন্তু বেলুনটার উচ্চতা মিটারে প্রকাশ করো, তাহলে এই মাইলকে কিলোমিটারে নিয়ে যাবে। 1.61 কিলোমিটার, এটা মনে রাখতে হবে। 1 মাইল সমান 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটারকে আমরা 100 দিয়ে গুণ দিই, 1000 দিয়ে গুণ দিই, 1000 দিয়ে গুণ দিলে হয় 1610 মিটার, এবং সেটাই লিখতে হবে তোমাকে, কারণ তোমাকে কাজ করতে হবে মিটার এককে। কেন? কারণ আমি আলোচনার শুরুতেই বলছি দুইটা মাইলপোস্টের মধ্যবর্তী দূরত্ব হলো 1 মাইল। এটা একটা মাইলপোস্ট, এটা একটা মাইলপোস্ট, দুইটা মাইলপোস্ট আর একটা মাইলপোস্ট থাকলে তখনও তাদের মধ্যবর্তী দূরত্ব হলো 1 মাইল। তাহলে এ থেকে বি হলো 1 মাইল। সে 1 মাইল সমান 1.61 কিলোমিটার, সেটাকে 1000 দিয়ে গুণ দিলে 1610 মিটার। এখন আরেকটু করে দেখো, আমি তো সি বের করব, আমি আসলে সি বের করব। সি বের করলে বেলুনের উচ্চতা বের হবে। এখন সে সিইটা একটু বুঝতে হবে, সেটা হলো যে এ বি সি ত্রিভুজের, এ সি ত্রিভুজের বাহুও সি এবং বিই সি ত্রিভুজের বাহুও সি। এ সি ই ত্রিভুজের বাহুও সি, বিই সি ত্রিভুজের বাহুও সি, কিন্তু সি বাহুটাই আমাকে বের করতে হবে। কিন্তু বাম দিকে অর্থাৎ এ সি ত্রিভুজেরও এটা লম্ব, কিন্তু এই দুইটা কোণের কোনো কোণের মান জানি না,
কিন্তু আমরা এবির মান জানি, কিন্তু তার মানে এই অংশ আর বি অংশ সমান এবি অংশ। তার মানে এইটা আমরা একটু একটু করে জানি। একটু একটু করে জানি বলতে এইটা 1610-এর একটা অংশ, 1610-এর একটা অংশ এই, 1610 মিটারের একটা অংশ বি। তাহলে এই দুইটার সাহায্যে আমি সি বের করব। এখন সি বের করতে হলে তোমাকে তো এই দুইটা কোণের যে কোনো একটা কোণের মান জানতে হবে, এই দুইটা কোণের যে কোনো একটা কোণের মান জানতে হবে। কিন্তু আমরা তাদের মান জানি না। আমরা জানি এসিএন এর মান 30, বিসিএন এর মান 60। এখন তুমি দেখো এবি সমান্তরাল কি এঁকেছো এমএন, তাহলে দুই বাহু যদি সমান্তরাল হয়, এসি যদি এদের ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। সেটাই আমরা এখানেই লিখব যে অ্যাঙ্গেল এসিএম ইকুয়াল টু অ্যাঙ্গেল ইএসি ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এনসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন শিক্ষার্থীরা আমরা একবার এই ত্রিভুজে কাজ করব, আরেকবার এই ত্রিভুজে কাজ করব, এবং এখানে সমীকরণ গঠিত হবে, তখন দেখবে যে সি এর মান বের হয়ে আসছে। তাহলে আমরা প্রথমে এসি ত্রিভুজের কাজ করি। ত্রিভুজ এসি হতে পাই। শিক্ষার্থীরা মনোযোগী হও। আমরা সি বের করতে চাই। এই হলো এবির একটা অংশ, 1610 মিটারের একটা অংশ। তো সেই জন্য আমি এই বাহুটা নিব, সি বাহুটা নিব। এই কোণের মান জানি, তাহলে এটা লম্ব, এটা ভূমি। লম্ব ভূমি দিয়ে কি tan, তাহলে আমরা এখানে tan প্রয়োগ করব। আমরা কি লিখতে পারবো tan, এই কোণটার নাম লিখব ইএসি। লম্ব হচ্ছে শিক্ষার্থীরা সি এবং ভূমি হচ্ছে এই। তো শিক্ষার্থীরা tan ইএসি এর পরিমাণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল টু, আমরা সি বের করব, বাট এই আপাতত জানি না, এবি জানি, এই জানি না, এটা থাক। আমরা tan 30 ডিগ্রির মান জানি 1/√3 সি ইকুয়াল টু এই। এখানে আমরা এই আর সি এর সম্পর্কটা একটু বের করে ফেলি। তাহলে এই সমান কত? √3 সি। তো এই সাথে 1 গুণ করো, √3 সাথে সি গুণ করো, অর্থাৎ আমরা এই সাথে সি এর সম্পর্কটা পেয়েছি। সেটা বিএসি ত্রিভুজের সময় কাজে লাগাবো। এবার আমরা বিএসি ত্রিভুজে যাই। বিএসি ত্রিভুজে একই অবস্থায় এই কোণের মান জানি, এটা বের করতে হবে। বিটা এবির একটা অংশ, তাহলে এই দুইটা বাহু, এইটার সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। তো লম্ব ভূমি দিয়ে কি হয়? tan হয়। এখানেও tan থিটা প্রয়োগ হবে। তো আমরা ত্রিভুজ বিসি তেও tan থিটা প্রয়োগ করি। tan কোণটার নাম হচ্ছে এখানে যেরকম দিয়েছি সেরকম লিখবে, ইবিসি সমান লম্ব। লম্ব হচ্ছে শিক্ষার্থীরা সি এবং ভূমি হচ্ছে পি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার পরিমাণ 60, tan 60। সি আমরা বের করতে চাচ্ছি, সেটা আপাতত থাকুক। এবার বি, বিকে আমরা এখন এবির সাথে কম্পেয়ার করি। তুমি বিকে এবির সাথে তুলনা করো তো। এবি থেকে এই বিয়োগ দিলে বি হয়। তো দেখো এবি থেকে এই বিয়োগ দিলে বি হয়, এবং আমরা সেটাই করব। এর মান এর সাথে সি এর একটা কি আছে? সম্পর্ক আছে। তো আমরা সেটা কি লিখব? এবি বিয়োগ এই। আর তদুপরি আমরা এবির মান জানি 1610। তো tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান √3 সি তো থাকবে। এবি সমান শিক্ষার্থীরা কত? এবি সমান 1610। তো এই সমান কত? √3 সি। এক হতে পাই। এখন দেখো সবগুলো সি হয়ে গিয়েছে এবং সি এর মান বের করলে হয়ে যাবে। চলো আমরা এখানে একটু মনোযোগের সাথে কাজ করি। 1 এর সাথে সি গুণ করো শিক্ষার্থীরা। √3 সাথে 1610 বিয়োগ √3 সি গুণ হবে। তো সি ইকুয়ালস টু 1610 √3। তো শিক্ষার্থীরা √3 সাথে √3 গুণ করলে কিন্তু 3 হয়ে যাবে। √3 সাথে √3 গুণ করলে √3 স্কয়ার সমান 3c। তো 3c কে এই পাশে নিয়ে আসি আমরা। তো এই পাশে নিয়ে আসলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে 1610 √3। তো আমরা 3c 4c সমান 1610 √3। তো এখন আমরা সি এর মান বের করব। 4টা নিচে দিব, 1610 √3/4। তো আমরা এখন কি করব? ক্যালকুলেটরে 1610
1610 চেপে √3 ছাপবো। 1610 √3, তারপর আমরা বাক চিহ্ন দিব, বাক চিহ্ন দিয়ে 4 দিব, ইকুয়াল টু ছাপলে যে রেজাল্টটা আমরা পাবো 697.15 মিটার প্রায়। তো শিক্ষার্থীরা এটাই হবে বেলুনটার উচ্চতা, অর্থাৎ আমরা আনসার লিখব। সুতরাং বেলুনটির উচ্চতা সমান 697.15 মিটার প্রায়। তো শিক্ষার্থীরা অত্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটা তোমরা দেখেছো, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে এটা প্রত্যাশা করছি আমি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।